বিয়ের দাওয়াত মানেই হচ্ছে কবজি ডুবিয়ে খাওয়া আর একরাশ গল্প, সাথে গিফট পছন্দ করা। আর যদি সেটা ক্লাসমেটের মেয়ের বিয়ে হয় তাহলে তো কথাই নেই, আড্ডা আড্ডা আড্ডা, সবার সাথে দেখা সাক্ষাৎ হওয়া এবং জমজমাট একটি চরম আড্ডা। আজকে নিয়ে এসেছি তেমনই একটি গল্প। ব্লগের শেষ পর্যন্ত থাকুন, উপভোগ করুন। এটা দেখানো আমরা দেখে নেব। ওকে, এবার শাড়িটা না না, এগুলো আমরা শাড়ি আমরা কেউ দেখবো না। আমাকে বলছে ব্লু আর ইয়ে নিতে। আমি আজকের বিয়ের গল্পটি কিন্তু আমার অ্যামেট ক্লাসমেটের মেয়ের বিয়ে, এবং মেয়ে হচ্ছে ডাক্তার, ছেলেও বিসিএস ক্যাডার। তো আমরা চলে এসেছি নতুন, আমার জন্য নতুন একটি কনভেনশন হল। এই হলটা আসলে কতটা সুন্দর সেটা যদি আপনারা পুরো ব্লগ না দেখেন তাহলে বুঝতেই পারবেন না। আহাদ কনভেনশন হল হয়তো অনেকে চেনেন। আহাদ কনভেনশন হল তো বেশ বড়। মানে আমি বিয়ে খাইছি তো, এখন আমরা তো উল্টা দিক দিয়ে আসতেছি, সেজন্য আমি কথা বলতে আরো বেশি করব। ফোরকান তুমি কই? ইয়ে আসেনি, এই জোসনা আসেনি, জোসনা আসেনি। চলো 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 চলো, উপরে চলো, উপরে চলো। আমরা ভাবছিলাম আমরা বোধহয় লেট, যেহেতু তখন প্রায় বেলা 3টে, আর বরকনেকে নিয়ে যাওয়া হবে সেই কক্সবাজারে। তো যাই হোক, আসলেই কিন্তু অনেকে খাওয়া দাওয়া শেষ করেছে, কিন্তু সাউন্ডটা অনেক লেস, যেহেতু এটা অনেক বড় একটা এরিয়া জুড়ে এই কনভেনশন হলটা। তো যাই হোক, দেখা যাক যে আসলে আমরাই কে লাস্ট কিনা। দেখা যাক কি ঘটে। ওয়াও, সবাই উপস্থিত কিন্তু এইখানে। বিয়ে বাড়িতে আসবো, বিয়ে বাড়ির ক্লিপসগুলো নিব না তা তো হয় না। আমার যে অ্যামেডের ক্লাসমেটরা ওরা সবাই এসেই গেছে এবং তারা এক জায়গায় একেবারে জড়ো হয়ে বসে আছে। এই ফাঁকে আমি আসলে 4-5টা নেওয়ার চেষ্টা করছিলাম। যাই হোক, এই জায়গাটাকে আমার বেশ ভালো লেগেছে। ওই যে আমাকে ডাকছে, তাদের বলছিলাম যে আমি আগে শট নিয়ে আসি। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতদূরে এখন। ওয়ালাইকুম সালাম। আল্লাহ, চিনতেছি না কি রে। আরেকটা কই? ক্লোজ হও, ক্লোজ হও, ছবি তুলে ফেলি একটা। আসো আসো আসো, ছবি তুলে একটা। যাও যাও, বসো। রেডি? আমরা ছবিটা নিয়ে আপনারা মিলে থাকেন, আপনারা ওকে 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 ভাইয়া আপু তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতদূরে। এতক্ষণ আমার যে শর্টগুলো নিচ্ছিল তারা হচ্ছে টুইন, অর্থাৎ আমাদের ক্লাসমেটের 2জন ছেলে, তারা টুইন। এবং এই ফাঁকে আমি আমার সেই ক্লাসমেটদের সাথে দেখা করতে আসছি। বাবা কি টাইম ওষুধ আপনাকে দিছি। আচ্ছা, আমি ওকে চিনতেছি না যে ও আমাতুল। আসসালামু আলাইকুম। জামাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর অন্যরা আসেনি? এই রুমিরা আসেনি? রুমিরা হ্যাঁ, এই বসো না। এই আফরিন, গিফটটা কই? ও জোসনার হাতে দিছে। এটা করবা? এই ফাঁকে মায়ের ফ্রেন্ড সার্কেলরা
মানে বর কনের সাথে ছবি তুলবে, তা তো বাদ যেতেই পারে না। ওই যে টুইন বলেছিলাম, এরা হচ্ছে সেই টুইন। যাই হোক, তাদের আন্তরিকতা ছিল অভূতপূর্ব। এই ফাঁকে সবাই খাবার টেবিলে বসে গিয়েছে। তো আমি শর্ট নিতে নিতে লেট, তারা বসে একেবারে চেয়ার টেবিল নিয়ে একেবারে গল্পগুজবে শুরু হয়ে গেছে। তো এই ফাঁকে আমিও একটা চেয়ার নিয়ে বসে গেলাম, খেতেই হবে। ছেলে মেয়ে অনুযায়ী ছেলে ঠিকই আছে। হ্যাঁ ঠিক আছে। না না করতে হবে, খাবারের জিনিস তো আমার ফার্স্টে নিতে হবে। দেখো না থাক। বাচ্চা কাচ্চা নিয়ে এলে লয়। ব্যাগটা সাবধান, সামনে রাখো সামনে রাখো। তবে এখানে যেমন একটা হওয়ার সম্ভাবনা। আমার মোবাইল অন করতাম। আপনি তো মাংস খান না। খাই বলবো দেখতে খাইবে লাগা। কি মাংস আমাকে বলো তো? মাংস, মুরগির মাংস দিও না, মুরগির মাংস দিও না। মাছ দাও, মাছ দাও। আপনি না পারেন মাছ দাও। গরু মাংস দিবা? হ্যাঁ গরুর মাংস দাও, 2 পিস 2 পিস, বেশি দিও না। বাস একটা চিংড়ি আর দিও না। সবজি দাও, সবজিটা সবজি ওরখানে আবার একটু সবজি দিও। না দিও না। আচ্ছা আচ্ছা একটা চেয়ার দিয়ে বসাতে না নালে আমার ছেলে খাবে না তো। বাদ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ 2 চামচ দিও। বাস বাস বাস। আপনি না পারেন আপনাদের দাম আমাকে একটা আমাকে একটা ওকে দাও। খাওয়া শেষে আরও কয়েকটি ফটো সেশন চলবে, তো সেটাই চলছে এখন। ব্লগের শেষ পর্যন্ত দেখুন এবং উপভোগ করুন। চলছে আমাদের ফটো সেশন। ফাইনালি মেয়ের মাকে পাওয়া গেল। মা খুবই আপসেট, যেহেতু একটা মাত্র মেয়ে এবং ওনার 2টো ছেলে এবং একটা মেয়ে, এবং উনি হচ্ছেন এক স্কুলের প্রধান শিক্ষক। তো আসলে মা তো লাগবেই। এই ফাঁকে আমি আরও কিছু ফটো সেশনে চলে গেলাম। আমার মা যে সুন্দর এসে বললা এই আমাকে কি মোটা লাগতেছে কেন তোমার সাথে। আমি নামে দাও নামে দাও নামে দাও। আফরিন তোমার সাথে আমার একটা ছবি তুলতে হবে। এই তৃপ্তিকে বলে, তৃপ্তি যদি যেতে চায় যাবে, না হয় তৃপ্তি থেকে আমি তোমার সাথে আমার ওখানে ছবি তুলতে হবে। তুমি বাচ্চা করবে, বাচ্চা করবে না তো কে করবে? যেহেতু অনেক দূরের জার্নি, তাদের ডাইনিং রেডি, তা আমি এই শটটা নেওয়ার অপেক্ষায় আছি। আমি বলছি আমি
পাচ্ছি না কেন? এই তোমার ভিডিওটা আমি এই কিছুদিনের মধ্যে ভিডিও ছাড়বো। কত সুন্দর লাগছে ড্রেসটা। ফটোশুটটা দেখি। আচ্ছা মাঝখানে একটা ছিদ্র ছিল। ঈশা ঈশা প্লিজ, অনেক সুন্দর লাগতেছে। কি বলো তুমি? ঈশা আমি ছবিটা নিয়ে নিই। তোমাকে জামাটা দাঁড়া ওকে 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 একটু সরো। এই 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 দাঁড়াও 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 ঈশা, চোখ মুখ সেট করো। কত নাইস লাগতেছে মাশাআল্লাহ। আমাদের জার্নির মানুষ, আমি এত কম্পেনিয়ন। আমি চালার বলছি। যেহেতু আমাদের এই অনুষ্ঠান শেষে আমরা আরেকটা জায়গায় যাব, সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি শর্টগুলো নিয়ে নিচ্ছিলাম। তো এখানে আসলে প্রায় ভিড় কমে এসেছে, তারপরেও যেন মনে হচ্ছে যে ফটো সেশন শেষই হচ্ছে না। এটাই হচ্ছে বিয়ে বাড়ির অন্য একটি বৈশিষ্ট্য। আপা আপনি মালাটা কি করবেন? হ্যাঁ, মালাটা আমি আমার নাতিনের জন্য নিয়ে যাবো। নাতিনের জন্য নিয়ে যাবেন? আমি তো ভাবছি ওদেরকে দিবেন। এটার নাম কি দেখি, নাম বলো। এটা তো ঘুম যাচ্ছে কি। ও মাই গড, বাচ্চা কাচ্চা নিয়ে বিয়েতে আসলে কত প্যারা। আফরিন কই? চলো না চলো না। আফরিন কই? বরকনের ডাইনিং এর খবর কে না জানে। নেক্সট গল্পে আসছে সেই ডাইনিং এর গল্প, সাথে থাকছে রেস্টুরেন্টে চা খাওয়ার গল্প, আরো থাকছে অনেক কিছু। এই কনভেনশনটা আসলে কেমন সুন্দর। এর ভেতরে লঙ্কা বেঁধে গেল ফ্রেন্ড সার্কেলের সাথে। সেই লঙ্কাটা একেবারে কেমন হয়ে দাঁড়ালো মুহূর্তের মধ্যেই, একেবারে এলাহি কাজ কারবার। মানে ঝগড়াটা করতেই হলো। সব নিয়ে থাকছে নেক্সট ব্লগ। ও হ্যাঁ, সেদিন ছিল সরস্বতী পূজা। আমরা রিক্সা দিয়ে যেতে যেতে যে আয়োজনগুলো দেখেছিলাম তাও থাকছে সেই ব্লগে। সবাই ব্লগের জন্য অপেক্ষা করুন। একেবারে ফ্রাইডে 9:30টায় উপস্থিত হয়ে যাব। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।